4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরও কেন চ্যানেলটিকে মনিটাইজেশন অন করতে পারলাম না। আমার কিছু ভুলের কারণেই হয়েছে, কেন পারলাম না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ডানা ব্লগ চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা তো সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকের ভিডিওটা আমি কেন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরও কেন আমার চ্যানেলটিকে মনিটাইজেশন অন করতে পারিনি। তো আমার নিজের কিছু ভুল আছে, যার জন্য চ্যানেলটিতে ওয়াচ টাইম পূরণ হওয়া সত্ত্বেও আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো কি সেই কারণগুলো আমি নিশ্চয়ই তোমাদের বলবো। তো তার আগে বলছি, ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। কারণ যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবে না কী জন্য আমার মনিটাইজেশনটি অন হয়নি। তো চলো বেশি কথা না বলে মূল যে টপিক, তো সেটার মধ্যে চলে যাচ্ছি। তো কেন ওয়াচ টাইম পূরণ হয়নি, সেটা আমারই ভুল। কেননা আমার চ্যানেলটি যেহেতু ব্লগ চ্যানেল, তো আমি সেখানে শর্ট ভিডিও দিয়েছি। তো আমার ব্লগ থেকে কোনো ওয়াচ টাইম পূরণ হয়নি, হয়েছিল শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম এসেছিল। কিন্তু শর্ট চ্যানেলে যে হয় যে 10 মিলিয়ন ভিউজ লাগবে 3 মাসের মধ্যে, তো ভিউটা তো আমার পূরণ হয়নি। যদি ভিউটা পূরণ হতো তাহলে মনিটাইজেশন অন হয়ে যেত, কিন্তু ওয়াচ টাইমটা আমার এসেছিল কিন্তু ভিউটা পূরণ হয়নি, যার জন্য মনিটাইজেশন অন হয়নি। আর এটা আমার নিজেরই ভুল। ব্লগ চ্যানেলে মনিটাইজেশন অন করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। তা আমি ওটাই ভুল করেছি যে আমি ব্লগ চ্যানেলে ব্লগ না দিয়ে, মানে বড় ভিডিও না দিয়ে আমি শর্ট ভিডিও বেশি দিয়েছি। এটা একটা ভুল। আর যারা নতুন চ্যানেল, তো তাদেরকে বলছি তোমরা এই ভুলগুলো করো না। আর সাধারণত তোমরা যে ভুলগুলো করো সেগুলো হচ্ছে, আমি তোমাদের এক এক করে বলছি, তোমাদের ভিডিওটিতে অনেক উপকার হবে। তোমরা ভিডিওটি প্লিজ দেখো। তো প্রথমত আমরা যে ভুল করি সেটা হচ্ছে, আমরা ভিডিও দেওয়ার পরে সেই ভিডিওটি আমরা বারবার দেখি। তো এটা একটা মারাত্মক ভুল। তো আমি চাইবো তোমরা এই ভুলটি যাতে না করো। আমি প্রথমের দিকে এই ভুলটি করেছিলাম, নিজের ভিডিও নিজে দেখেছি। তো আমি চাই তোমরা এই ভুলটা করো না। আর দ্বিতীয়ত হচ্ছে সাব ফর সাব। আমি এই ভুলটি করিনি, কিন্তু তোমরা অনেকেই করো। যে আমার এই ভিডিওতে ধরো আগে আমি তেমন কমেন্ট পেতাম না, এখন ইদানিং ভালোই কমেন্ট পাচ্ছি, কিন্তু বেশিরভাগ কমেন্ট আসছে যে দিদিভাই আমাকে সাপোর্ট করো। অনেকে বলছে তুমি যদি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। তো এই ভুলগুলো খুব মারাত্মক ভুল, এই ভুলগুলো কখনোই করো না। আর আমি একটা কথা বলবো, যে তুমি যখন বলছো দিদিভাই আমাকে সাপোর্ট করো, আমি ধরো তোমাকে সাপোর্ট করলাম, কিন্তু সাপোর্ট করার পরও আমি আজকে তোমাকে সাপোর্ট করলাম, কালকে কিন্তু আমি তোমার ভিডিও আর দেখব না। তো তাই বলছি এই ভুলগুলো করো না। কাউকে ওরকম বলো না দিদিভাই আমাকে সাপোর্ট করো, এটা একটা মারাত্মক ভুল। আর 3 নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে তুমি ভিডিও দিচ্ছ, তো ভিডিওটাকে ভালোভাবে এসইও না করে ভিডিওটি আপলোড করে দিচ্ছ। তো এটা এসইও যখন তুমি করবে না, তো তোমার ভিডিও সার্চে আসবে না। যখন কেউ তোমার ভিডিও সার্চ করবে যে আমি ব্লগ ভিডিও দেখব, তো তোমার ভিডিওটা সার্চে যাবে না। তো এটাও একটা বড় ভুল। তো এই ভুলটি আমি করেছি, তো যার জন্য বলছি তোমরা কেউ এই ভুলটি করো না। আর চতুর্থত যেটা হচ্ছে সঠিকভাবে থাম্বনেল দেওয়া। তো একটা কথাই আছে যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো তোমার থাম্বনেল যদি কারো কাছে আকর্ষণীয় না লাগে, তাহলে কেউ তোমার
ভিডিওতে কেন ক্লিক করে ভিডিওটি দেখবে। তো এটাও একটা প্রবলেম, এটাও একটা ভুল। তাই বলবো তোমরা সঠিকভাবে এসইও করে সঠিকভাবে থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড দাও, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউ আসবে। তো এই ভুলগুলো না করে তোমরা ভিডিও আপলোড দাও, দেখো তোমাদের ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। আর সঠিকভাবে এসইও করা যদি তোমরা বলো যে দিদিভাই কিভাবে এসইও করতে হয়, তো আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমাদের কোনো ভিডিও দেব যদি তোমরা রিকোয়েস্ট করো। আর যেটা বলছিলাম, তোমরা প্লিজ কেউ এই ভুলগুলো করো না। আমি যে ভুলগুলো করেছি তো এখন সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি, জানি না কি হবে। যদি সফলতা পাই তো তোমাদের নিশ্চয়ই জানাবো। আর এখন থেকে আমার এই চ্যানেলে বড় ভিডিওই বেশি দেখবে। আর একটা শর্ট চ্যানেল আছে, তো সেটাতে যদি তোমরা শর্ট ভিডিও দেখতে চাও তো সেই চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আর কিছু বলছি না, আর একটা কথা বলছি যে শিক্ষার কোনো বয়স হয় না, মানে শিক্ষা যে কোনো কারো কাছ থেকেই নিতে পারো। যে আমার যে শুধু টেক চ্যানেল থেকেই আমি শিখতে পারি তেমনটা নয়, আমরা ছোট ছোট চ্যানেল থেকেও কিছু শিখতে পারি। তো এটুকুই বলার ছিল। আর সবাই আর ভিডিওটি বেশি বড় করছি না, কেননা বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো এইটুকুই বলার ছিল। তো তোমরা এই ভুলগুলো করো না, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কিছু বলার নেই। তো সবাইকে টাটা।